2025 এসএলএসটি 11-12 মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশনের নোটিশ আসার প্রবল সম্ভাবনা, যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে। তো কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে তোমরা দেখে নাও, তোমরা রেডি করে রাখো। যে কোনো মুহূর্তে তোমরা নোটিশ দেখতে পাবে, প্রবল সম্ভাবনা। তো ভোট হয়ে গেছে, ভোটের রেজাল্ট বেরিয়ে গেল, এখন কিন্তু প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। তো এরকম নোটিশ দেখতে পাবে। তো ওয়েবসাইট তোমরা ফলো করবে WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, তোমাদের এখন কাজ হচ্ছে এই মধ্যশিক্ষা পর্ষদের এই ওয়েবসাইটই তোমাদের এখন যাবতীয় কাজ। তো দেখে নাও, এরকম নোটিশ সঙ্গে ডেট টাইম বলে দেবে। সল্টলেক ডিরোজিও ভবন, এই অফিসে তোমাদের আসতে হবে, SSC অফিসের পাশেই। তো কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমরা দেখে নাও। এখানে বলছে 3 হার্ড কপিস, মানে 3টা PVR সেট, মানে একটা সেটে 3টা পেজ আছে, ঠিক আছে। তো 3টা পেজ মিলে টোটাল 9টা পেজ, 3টা পেজ মিলে একটা সেট, 3টা সেট ফিল আপ করে গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করিয়ে নিয়ে যেতে হবে কলকাতায় সল্টলেক ডিরোজিও ভবন। তো তোমাকে যেতে হবে নাকি কাকে যে তুমি কী করে বুঝবে? প্রত্যেকটা নোটিশের সাথে যাদের নামের তালিকা থাকবে তাদেরকেই যেতে হবে, সঙ্গে ডেট। তো যে নোটিশে যার নাম থাকবে, যেমন এটা হয়ে গেছে, এটা 7/4/2026 এরকম নোটিশ দিয়েছিল, ডকুমেন্টস কী কী নামের তালিকা ছিল। তো এদের এখানে যাদের নামের তালিকা ছিল এই ডেটে তাদেরকে, মানে এদের ভেরিফিকেশন হয়ে গেছে। তো এইভাবেই নোটিশ আসার সম্ভাবনা, মানে যার নোটিশ আসবে, যে নোটিশে যার নাম থাকবে তাকে সেই ডেটেই যেতে হবে। তো দেখো, তো প্রথম 1 নম্বর ডকুমেন্টস 3টা বললাম, PVR 3টা সেট ফিল আপ করে গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করিয়ে নিয়ে যেতে হবে। ব্লু বল পেন দিয়ে কিন্তু সেটা এখানে বলে দিয়েছে, হ্যাঁ, নিজেরাও পড়ে নাও। এই শুড বি ফিল্ড বাই ব্লু ইঙ্ক বল পেন, পয়েন্ট পেন। তো যেভাবে বলেছে সেভাবে। অনেকের প্রশ্ন, এর বাইরে কি হবে না? ভালো, যেটা বলেছে সেটাই, এখন এর বাইরে হবে কি হবে না সেটা যারা অফিস স্টাফ তারা ভালো জানে, ঠিক আছে। অসুবিধা হলেও হতে পারে, আবার নাও হতে পারে। তো যেভাবে বলেছে সেভাবেই। তো নেক্সট হচ্ছে তোমার 2 নম্বর ডকুমেন্টস হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড, SSCর অ্যাডমিট কার্ড, যে সাবজেক্টে তুমি পাস করেছো। সঙ্গে এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে যদি তুমি 9-10ও পাস করে থাকো, আদার্স বলেছে, যদি পাস করে থাকো সেটারও কিন্তু তোমার অ্যাডমিট কার্ড নিয়ে যেতে বলেছে। 3 নম্বর ডকুমেন্টস রেকমেন্ডেশন লেটার। মোট কথা, কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পরই তো তোমার এই তোমার ভেরিফিকেশন মধ্যশিক্ষা পর্ষদ থেকে, এই জন্য তোমার এখানে রেকমেন্ডেশন লেটারটা লাগবে। ক্লিয়ার? 4 নম্বর ডকুমেন্টস হচ্ছে ফটো আইডি প্রুফ, মানে ডকুমেন্টস আইডি প্রুফ, যে কোনো তোমার যেটা আছে, আধার, প্যান, ড্রাইভিং, পাসপোর্ট যা আছে তুমি নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো নিয়ে যাবে, ডিসেবল সার্টিফিকেট যদি থাকে তো নিয়ে যাবে। 2টো কালার পাসপোর্ট সাইজের ছবি, যেটা রেকমেন্ডেশন লেটারে যে ছবিটা আছে সেম ছবি কিন্তু ছবি লাগবে 2 কপি। অ্যাডমিট কার্ড 8 নাম্বার, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে। মার্কশিট লাগবে, তোমার যেহেতু এটা 11-12 তাই MA এর লাগবে মার্কশিট সার্টিফিকেট, আর BEd-এর মার্কশিট সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট যদি তুমি বিবাহিত হও তাহলে লাগবে, এখানে পরিষ্কার করে বলে দিয়েছে। তো শেষে বলেছে সমস্ত ডকুমেন্টস যা দেখলে তুমি 11টা ডকুমেন্টস, যদি তোমার বিবাহিত হও তাহলে মোট কথা যার যে ক্যাটাগরিতে পড়ছে। তো উপরে সমস্ত ডকুমেন্টস একটা অরিজিনাল, সঙ্গে সেলফ অ্যাটাস্টেড, মানে এক সেট জেরক্স, সেটা সেলফ অ্যাটাস্টেড, তাও আবার অ্যাটাস্টেড করতে হবে ব্লু ইঙ্ক বল পয়েন্ট দিয়ে, মানে ব্লু বল পেন দিয়ে। ক্লিয়ার? তো এই ভেরিফিকেশনে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের জমা দিতে হবে। তো PVR ফর্ম হচ্ছে তোমরা এই ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে। তো প্রত্যেকটা নোটিশের সাথে লিঙ্ক দিয়ে দেয়, সেই লিঙ্কে ক্লিক করলেই তুমি PVR ফর্মটা ডাউনলোড করতে পারবে। এছাড়াও আমি PVR ফর্ম কীভাবে ডাউনলোড করতে হয় আমার ভিডিও আছে, প্রোফাইলটা ভিজিট করবে, প্লে লিস্টে যাবে, লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি পুরো PDFটা পেয়ে যাবে। 3টা সেট কিন্তু তোমাকে, মানে 3টা পেজ মিলে একটা সেট, এরকম টোটাল 3টা সেট, টোটাল 9টা পেজ, সেম কপি 3 সেট, এরকম নাম দেওয়া থাকবে, নামের তালিকা দিয়ে যেতে হবে। ক্লিয়ার? তো চিন্তার কোনো কারণ নেই, যে নোটিশে যার নাম থাকবে সেই নোটিশে তাকিয়ে যেতে হবে। তো এখানে যে তোমরা দেখছো, এই যে আইডি প্রুফ, এই যে তোমার ক্যান্ডিডেট আইডি, তো PVR-এ একটা জায়গা আছে, আমার ভিডিওটা দেখবে, ক্যান্ডিডেট আইডি লাগে। এখানে যার যেটা ক্যান্ডিডেট আইডি সেখানে সেই আইডিটা ওই PVR-এ কিন্তু ফিল আপ করতে হবে। তো প্রত্যেকটা নোটিশেই কিন্তু ক্যান্ডিডেট আইডি দেওয়া থাকে,
মানে যার যার নাম দেওয়া থাকবে তার পাশে ক্যান্ডিডেট আইডি দেওয়া থাকবে, সেই ক্যান্ডিডেটে পিভিআরে কিন্তু দিতে হবে। অনেকে এই বিষয়টা বোঝে না। তো ক্লিয়ার? তো ডকুমেন্টসগুলো তোমরা দেখে নাও, যে কোনো মুহূর্তে কিন্তু নোটিশ আসবে, যে কোনো মুহূর্তে। যেহেতু ভোট হয়ে গেল, ভোটের রেজাল্টও বেরিয়ে গেছে, তো ওয়েবসাইট ফলো করো।